গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরের প্রথম কাজ যেটা থাকে সেটাই গ্যাসের ওভেনটাকে আর কিচেনের স্ল্যাবটাকে ভালো করে একবার মুছে নেওয়া। রাতেরবেলা মুছে সমস্তটা গুছিয়ে রেখে দিই। সকালবেলা অত কাজ সময় থাকে না। সকালবেলা যদি গোছাতে যাই তাহলে হবে না, তবুও সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একবার ভালো করে মুছে নিয়ে তারপরেই রান্নাবান্না শুরু করি। আর সকালে পরির জন্য টিফিন তো বানাবো, তার সাথে সারাদিনের রান্নাবান্না কাজকর্ম সমস্তটাই করতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর আজকেও একটা ভালো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা তোমাদের ভালোও লাগবে। সমাজে চলতে গেলে আমাদের আশপাশে অনেক মানুষ অনেক কথা বলে, কেউ সামনে বলে তো আবার কেউ পিছনে। তাদের বলাটাকে তো আর আমরা আটকাতে পারবো না, তবে কেন আমরা এটা ভাববো যে লোকে কি বলবে, আর এই ভয় নিয়ে কিন্তু পথ চলবই বা কেন, আর থেমেই বা যাবো কেন? ভিন্ন লোকের ভিন্ন কথা, কেউ তো রীতিমতন খোঁচা দিয়েও কথা বলে, জ্বালাতন করে, এমনকি জীবনে বাধা হয়েও দাঁড়ায়। জীবনের সফলতার দিকে এগোতে গেলে পিছনে অনেক মানুষ অনেক কিছু বলবে। তোমার জীবন তোমার ইচ্ছায় চলবে নাকি লোকের কথায়? কোনো ভালো কাজ করলেও কিন্তু তাদের সহ্য হবে না, আবার খারাপ কাজ করলেও কিন্তু কথা বলবে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজে কি করবে আর নিজের জীবনে কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে 4টে পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজেকে নিজের গুরুত্ব দেওয়া আর অন্যের কথায় কান না দেওয়া। সমাজে চলতে গেলে হয়তো আশপাশে মানুষজন অনেক রকম কথা বলে থাকবে, আমাদের প্রত্যেকেরই চারপাশে সেরকম মানুষজন থাকে। কিছু আত্মীয় স্বজন থাকে যারা কিন্তু সবসময় খোঁচা দিয়ে কথা বলতে থাকে, তারা কিন্তু সবসময় খুঁত বার করতে থাকে আমাদের জীবনের মধ্যে, কোনটা ভালো কোনটা খারাপ তার কিন্তু হিসাব করতে থাকে। অথচ দেখবে প্রয়োজনের সময় সেই সমস্ত মানুষগুলোকে একটাও কাউকে পাশে পাওয়া যায় না। বিপদের দিনে দরকারের সময় কিন্তু কেউ তারা পাশে থাকে না। এমনকি ফোনটুকু করে খবর নেবার মতন মানসিকতাও কিন্তু তাদের থাকে না। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের জীবনে কিভাবে সফল হবে আর নিজের জীবনে কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু আমাদের ধ্যান দেওয়াটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর আজকে সকালে টিফিনের জন্য বানাচ্ছিলাম, পরির টিফিনের জন্য দেখো একটা বেগুনের রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো খুব হালকা করে নেড়ে নেবো কড়াতে অল্প সামান্য তেল দিয়ে, আর সাথে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে সাদা তিল, কিছুটা দিয়েছি বাদাম, মানে বাদামই দিয়েছি, বাদামটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে আদা রসুন এইটুকুনি মশলা সামান্য দিয়েছি, দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার গোটা গোটা বেগুনগুলো রান্না করব। এই বেগুনের রেসিপিটা আমাদের প্রত্যেকেই পছন্দ করি, সেই জন্য গোটা বেগুনের রেসিপিটাই আজকে বানাবো। চলো তাহলে রেসিপিটা তোমরা দেখতে থাকো। আমি যদিও আগেও শেয়ার করেছি, তবে আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম। রেসিপিটা দেখতে থাকো তোমরা আর আমার কথাটা শুনতে থাকো। প্রথমেই যেটা বলবো, নিজের ধ্যান ধারণাকে নিয়ন্ত্রণ করা। যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে দুশ্চিন্তা করা কিন্তু বন্ধ করো। অন্যদের চিন্তাধারা তোমার পক্ষে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়, তাই এইসব ব্যাপার থেকে নিজেকে আলাদা রাখতে হবে। আর এটা ভাবতে হবে যে যে যা বলছে বলুক, তাদের বলাটা তো আমরা আটকাতে পারবো না, তবে তাদের কথাটা আমরা কিন্তু শুনবো না, তাদের কথা শোনাটাকে কিন্তু আমরা আটকাতে পারবো। আর তাদের কথা কান দিয়ে নিজেকেই বা দুর্বল করে তুলবো কেন? যে যা বলছে বলুক। যে সমস্ত মানুষগুলো কথা আমাদের জীবনে মূল্য নেই, সেই সমস্ত মূল্যহীন কথাবার্তাগুলো কেন আমরা আমাদের কানে তুলে আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করব বা আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করব? আমি আমার জীবনযাত্রা আমার মতন করে চলব। আমি নিজে যদি সঠিক থাকি, নিজে যদি কোনো ভুল না করে থাকি, তাহলে কারোর কথায় কান দেবার প্রয়োজন নেই। নিজের জীবনে যদি ভুল থাকে তখনই কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন জাগবে যে লোকে হয়তো ভুলটা বলছে বা সঠিকটা বলছে। কিন্তু আমি যদি আমার নিজের জীবনে সঠিক থাকি, সেখানে কিন্তু কারোর কথায় কান দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর এদিকে দেখেছো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। সাধারণত এই রান্নাটাতে একটু তেঁতুল দিয়ে করি, তবে আজকে তেঁতুলের পরিবর্তে কিন্তু টক দইটা দিয়ে দিয়েছি। একদম পুরো টক ছিল দইটা, সেই জন্য না 1 চামচ পরিমাণ দিয়েছি, বেশি দিইনি। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর ভাজার সময় আমি বেগুনগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সকালবেলা একটু তাড়া থাকে, একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, তবে কালারটা একটু খারাপ হয়ে গেলেও বেগুনের
টেস্ট কিন্তু ভালো হয়েছিল, আর বেগুনটা না নরম হয়ে গিয়েছিলো। আর এখানে চটপট করে কী করেছি, কয়েকটা পরোটাটা না আর কি বানিয়ে দিয়েছি পরীকে, যদিও ময়দাটা রাত্রিবেলা মেখেই রেখেছিলাম। আটা আর ময়দা মিশিয়েই তারপর আমি পরোটাটা করি, শুধুমাত্র ময়দা দিয়ে করি না, আটা ময়দা মেশানো থাকে। আর এখানে দেখো বেগুনটা আমার রেডি হয়ে গেছে। লাস্টে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে একটু গরম মশলা আর দিয়েছিলাম একটু কস্তুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল পরীর সকালের জলখাবার। পরী এটা খেয়ে স্কুলেও যাবে, আর তার সাথে টিফিন বক্সও প্যাক করে দিয়েছি। পরীকে স্কুলে দিয়ে এসে এবার ঘরবাড়িগুলো ক্লিন করতে লেগে পড়েছি। আর এখন চলে যাব পরবর্তী সেকেন্ড পয়েন্টে। নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। নিজের যোগ্যতা, নিজের কাজ নিয়ে কনফিডেন্ট থাকতে হবে। নিজের প্রতি বিশ্বাস থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তুমি কি করছো আর কি করতে চাইছো সেই বিষয়ে নিজের ওপর কিন্তু বিশ্বাস রাখো। তুমি চলবে তোমার ইচ্ছায়, লোকের ইচ্ছায় নয়, যেমনটা বললাম। নিজের মনের মধ্যে নিজেকে দুর্বল করে তুলবে না, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, আমি আমার কাজটা সঠিক করছি কি না। নিজের মধ্যে কনফিডেন্ট রাখাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। তুমি তোমার যে কোনো কাজে সেরা হয়ে উঠতে চাইলে কিন্তু নিজের মধ্যে কনফিডেন্ট আর মনের জোরটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তার সাথে নিজে যেমন পরিশ্রমটাও করবে, সেই পরিশ্রমটাকেও কিন্তু নিজেকে ধ্যান দিতে হবে যে হ্যাঁ, আমি আমার নিজের পরিশ্রমে কিন্তু সফল হতে পারবো। সুতরাং লোকের কথায় কান দিতে গিয়ে নিজেকে কেন দুর্বল করে তুলব? মন থেকে লোকের কথায় কান দিতে গেলে কিন্তু নিজেকে দুর্বলই লাগে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজেকে কিন্তু কঠিনভাবে পরিশ্রম করে যেতে হবে। আর এখানে দেখেছি আমি মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি, কেন জানো তো? এই যে লঙ্কা ভাজা করছিলাম, আসলে ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। তা আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, ভাবলাম যে এই কাজগুলো কিন্তু এগিয়ে রাখি। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম, সময় করে উঠতে পারছি না ঠিক। রান্না, ঘরবাড়ি পরিষ্কার, এই সমস্ত কাজগুলো করতে করতে এমনই হয়ে যায় যে এক্সট্রা কাজগুলো করার মতো না, সময়টা ঠিক হয় না। যাই হোক, আজকে রান্নার ঝামেলাটা কম রেখেছিলাম বলে না, এই ভাজা মশলাগুলো একটা একটা করে ভেজে নিয়ে তারপরে মশলাটা বানিয়ে নিয়েছি। আর ভাজা মশলা করেছি, তার সাথে গোলমরিচের গুঁড়ো, আবার তার সাথে না এই মেথি যেটা থাকে, ড্রাই মেথি, সেগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু নরম মতন হয়ে গেছিলো, তরকারিতে দিতে গেলে না ভালো করে গুঁড়ো করা যায় না, সেই জন্য একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে করে আর কি দরকারের সময়, রান্নার সময় না তাড়াতাড়ি করে সেগুলো ইউজ করতে পারি। যাই হোক, এখন চলে যাব পরবর্তী পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট, পরবর্তী পয়েন্ট যেটা বলবো, যে সবার মন রাখতে চেষ্টা করবে না। আমরা অনেকেই অনেক সময় ভেবে থাকি যে সবার মন জুগিয়ে চলবো, কে কী বলবে সেগুলোকে ভেবে মাথায় নিয়ে চলবো, সবার কথা মতন চলবো। কিন্তু সবার কথা মতন চলতে গেলে কি জানো তো, নিজের খুশিটা না সেখানে আর থাকে না। সবার খুশি মতন, সবার কথা মতনই চলা হয়। নিজের জীবনের ইচ্ছাগুলো কিন্তু অপূর্ণ থেকে যায়। নিজের ইচ্ছাগুলো যখন অপূর্ণ থেকে যায়, তখন কিন্তু মনের মধ্যে আফসোসটাও থেকে যায় যে হ্যাঁ, লোকের কথায় কান দিতে গিয়ে, বাড়ির সবার কথা মতন চলতে গিয়ে কিন্তু নিজের পছন্দ মতন কাজটা করতে পারলাম না, নিজের পছন্দ মতন কাজে এগিয়ে যেতে পারলাম না, নিজের পছন্দ মতন মানুষটাকে বিচার করে, নিজের পছন্দ মতন মানুষটাকে না, তাকেও হয়তো ছেড়ে চলে আসতে হলো, তার কাছেও হয়তো আমি এগিয়ে যেতে পারলাম না সাহস করে। এই সমস্ত চিন্তাভাবনাগুলো কিন্তু আফসোসে পরিণত হয় অনেক সময়। তাই সবার মন রাখতে যাবার চেষ্টা করার প্রয়োজন নেই। সমাজে থাকতে গেলে একটু বুঝে শুনে চলতে হয়, এটা ঠিকই। তাই বলে এই নয় যে সবার মন জুগিয়ে চলার প্রয়োজন আছে। ভিন্ন মানুষের ভিন্ন মত তো থাকবেই। তুমি যতই চেষ্টা করো না কেন, সবার মন জুগিয়ে কিন্তু কখনোই চলতে পারবে না। আর সবার মনের মতন কিন্তু তুমি হতেও পারবে না। তাই সবার মনের মতন হবার চেষ্টাটাও করার দরকার নেই। এতে দেখবে ভালো থাকবে। সবার কথায় কান দিতে গেলে কিন্তু নিজে ভালো থাকতে পারবে না। তাই প্রয়োজন বুঝে নিজের প্রয়োজনটাকে বোঝার চেষ্টা করো, লোকের প্রয়োজনটাকে নয়। আর এদিকে দেখেছো, আমি কিন্তু রান্নাবান্না নেই বলে একটু রান্নাঘরটাকেও গুছিয়ে নিলাম। মশলার কৌটোগুলো না ভীষণভাবে ময়লা পড়ে যায় কয়েকদিন ছাড়া ছাড়াই। যেগুলো বাইরে থাকে, মানে ওপেন থাকে, সেগুলোতে বেশি ময়লা পড়ে। যেগুলো ক্যাবিনেটের ভিতর থাকে সেগুলো অতটা না, মানে ময়লাটা পড়ে না, ধুলোবালি পড়ে না। রান্নাঘরে তেলকালি তো থাকেই, যেহেতু কিচেনেতে কোনো রকম কিচেন চিমনি নেই, সেখানেতে একটু ময়লা পড়ে। আর এই কিচেন ক্যাবিনেটের ভিতরগুলো আজ ভেবেছিলাম পরিষ্কার করব, দেখলাম যে সময় হয়ে উঠলো না, একটু লেট হয়ে গেছে। সেই জন্য বাইরে থেকে ওপরটুকুই শুধুমাত্র ক্লিন করে নিলাম। পরবর্তী 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, নিজের কাজে সেরা হয়ে ওঠো। নিজেকে প্রাধান্য দাও, লোককে নয়। তোমার খুব কাছের মানুষ হলে তাদের কথা শোনো, বাকিদের কথা কানে নেবার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র ওই কথাতেই বলতে জানে, প্রয়োজনের সময় কিন্তু সাহায্য করা তো দূরের কথা, বিপদের দিনে দেখবে পাশে এসে দাঁড়াবার মতন মানসিকতাও যাদের থাকে না। আমাদের প্রত্যেকের চারপাশে এরকম মানুষ রয়েছে, যারা শুধুমাত্র কথাই বলতে জানে, খোঁচা দিতে জানে।
প্রকৃতপক্ষে যারা আমাদের ভালোটা সহ্য করতে পারে না, সেই রকম লোকেদের কথায় কান না দেওয়াই ভালো। আর যখন তুমি নিজে জানো তুমি কি করছো আর কতটা ঠিক করছো, তখন কিন্তু অন্যদের কথায় কান দিয়ে সময় নষ্ট করো না। তাই নিজেকে প্রাধান্য নাও, নিজের সময়কে প্রাধান্য দাও, আর নিজের কাজে সেরা হয়ে ওঠার চেষ্টা করো। এখানে দেখেছো আজকে বাথরুমের না বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম, আর হারপিক দিয়ে পরিষ্কার করেছি বলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়েছে। বেকিং সোডা বা লেবুর রস যাই দিয়েই করি না কেন, হারপিক দিয়ে কিন্তু একদম চকচকে সাদা হয়ে গিয়েছে। দেখো, সাদা জিনিস তো ময়লা হলে দেখতে ভালো লাগে না, কিন্তু এই যে পরির কালার ধোয়া সমস্ত ব্রাশগুলো জন্য এখানে এটা একটু নোংরা হয়ে যায়। যাই হোক, চলে এলাম একদম কিন্তু সন্ধ্যের সময়, একটু চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। 2 বছর প্রায় কমপ্লিট হতে চললো বা হয়ে গেছে। এত দিনে আমি এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম, তাও এখনও মনিটাইজ নয়, কেননা ওয়াচ টাইম আমার এখনও অনেক বাকি। ওয়াচ টাইম যতটা যা হয়েছিল তার থেকে বেশি কেটে গেছে, যেহেতু টাইম অনেক বেশি হয়ে গেছে, 2 বছর প্রায় হতে চললো। সেই জন্য যতটা ওয়াচ টাইম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, পিছন দিক থেকে আবার সেটা কেটেও গেছে। যাই হোক, 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন বলতে কিছুই নয়। আমি যেমনটা বললাম, সেলিব্রেশন করার মতন পরিস্থিতি, মন মানসিকতা নেই। দেশের যেরকম অবস্থা, আমাদের পশ্চিমবাংলার যেরকম অবস্থা, কলকাতার ঘটনাটা নিয়ে, সেটা নিয়ে মন ভীষণই খারাপ রয়েছে। একের পর এক যেরকমভাবে নিউজগুলো দেখছি, তাতে করে মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন শোধরাচ্ছে না। কখন যে কিভাবে আমরা বিচার পাবো, ডক্টর তিলোত্তমা কিভাবে যে বিচারটা পাবে, সেটার কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। একটার পর একটা ঘটনাটা যেরকমভাবে চাপা দেওয়া হচ্ছে, সেখানেতে মানে মনে হচ্ছে যেন বিচার পাওয়াটা খুব রকম পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে মনটা ভীষণভাবে খারাপ রয়েছে। সেভাবে ভিডিও শ্যুট করছি না। পুরনো কিছু ভিডিও তোলা ছিল, সেগুলোকেই একটা দুটো করে দিয়েছিলাম। এই সপ্তাহে তো একদিনও ভিডিও তুলিনি। সেই লাস্ট জন্মাষ্টমীর দিনে পুজো করেছিলাম, ভিডিও করেছিলাম, আর আজকে হচ্ছে শনিবার। সোমবারের পরে এই শনিবার আজকে একটু ভিডিও তুলেছি। পথে নেমে প্রতিবাদ করতে না পারলেও কিন্তু মন থেকে সম্পূর্ণরূপে প্রতিবাদ করছি এই এত বাজে ঘটনাটাকে। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে সেলিব্রেশন কিছু যেমনটা বললাম মন নেই। যাই হোক, ওই 1000 সাবস্ক্রাইবারের জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে রয়েছে, আমাকে কন্টিনিউ সাপোর্ট করে চলেছ। কিছু বন্ধু রয়েছে যারা আমাকে খুবই সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে, সেই সব বোনেদেরকে অসংখ্য ধন্যবাদ। কজনের নাম নেবো, নাম নিতে গেলে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে, কেন অনেকেই সাপোর্ট করে, ভালো বন্ধু রয়েছে, ভালো বোনেরা রয়েছে। পরি কেক নিয়ে এসেছে, আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তার জন্য পরি কেক নিয়ে এসেছে। মৌ পরির ফ্যামিলি ব্লগ, শুধুমাত্র মৌয়ের চ্যানেল নয়, পরিরও চ্যানেল, সেই জন্য পরির বায়নায় 2টো ছোটো ছোটো কেক নিয়ে এসেছি। ওইরকম পিস কেক নিয়ে এসেছি। না পরি, কাটো, কেটে খাও। মৌ পরির ফ্যামিলি ব্লগ শুধুমাত্র মৌয়ের চ্যানেল নয়, পরিরও চ্যানেল সমানভাবেই, সেই জন্যই পরির কথা রেখেই আর কি কেকটা নিয়ে আসা, কি তাই তো? হ্যাঁ, মৌ পরির ফ্যামিলি ব্লগ, পরিরও চ্যানেল, সেই জন্যই কেকটা নিয়ে আসা। দুজনে কেক নিয়ে এসেছি আমরা, গিয়ে এখন বিকালবেলায়, এখন এবার পরি পড়তে বসবে, তাই তো? পড়া আছে তো অনেক। হ্যাঁ, বিকাল। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকারও অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে, ভালো কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।